আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, এ বান্দা, গুনাহ কইরা ফলাইছো, গুনাহ কইরা ফলাইছো, টেনশন নিও না, হতাশ হইও না, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে হতাশ হইও না, নিরাশ হইও না। বলে কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আমার উপরে আস্থা রাখো, আমি আল্লাহ সব গুনাহ তোমার মাফ কইরা দেব। ওইদিক পণ্ডিত মশাই, দিনাজপুরের এক বড় পণ্ডিত পুরোহিত ডাক দেয়া বলে, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। নাউজুবিল্লাহ। না, দুনিয়াতে শান্তি নাই তো কোথায় শান্তি নাই? স্বর্গেও শান্তি নাই। কত বড় তার সেরা পণ্ডিত! আমি গত বছর যখন ওনার এই বক্তব্যটা শুনলাম, 30 মিনিটের একটা ভিডিও আমার মোবাইলে আমি সংরক্ষণ করে রাখছি। জানি না কোন সময় আমার দাদা কাকা জেঠারা প্রমাণ চাই বসে, এই জন্য ওইটা মোবাইলে রাখছি। 30 মিনিটের ভিডিও 5 মিনিট আপনাকে শোনাইয়া ইনশাআল্লাহ আমার আলোচনার শেষ দিকে চলে যাই। হ্যাঁ, দোয়ার দিকে ফিরি ইনশাআল্লাহ। কি বলেন? পণ্ডিত মশাই ডাক দিয়ে বলতেছে, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও শান্তি নাই। বলে কেমন? বলে স্বর্গের মধ্যে একটা অসুবিধা আছে। বলে কি? বলে আপনি 18 বছরের যুবক হয়ে স্বর্গে প্রবেশ করবেন, আপনার পেটে যে পরিমাণ ক্ষুধা থাকবে, স্বর্গের দেবতারা আপনাকে খেতে দেবে না। এটার দলিল আবার কোরআন দিয়েই দিয়া যাবো, একটু দাঁড়ান। বলে সঞ্জয় বাবু, আরো একটা অসুবিধা। বলে কি? বলে স্বর্গের মধ্যে যাবার পর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পাইরা সরোবরে জল খাওয়ার জন্য দৌড়াইবেন। সরোবরের শ্রী স্রোত ধারার থেকে এক ফোঁটা জল তুলে আপনি খেতে পারবেন না। বলে সঞ্জয় বাবু, আরো একটা অসুবিধা আছে। স্বর্গে যাওয়ার পর গাছের মধ্যে পাকা পাকা ফলগুলো ঝুলে ঝুলে থাকতে দেখবেন, কিন্তু সুটাইয়া খাইতে পারবেন না। চিন্তা করা যায়? কি কইতাম, তার সেরা, কত বড় তার সেরা। বলে সঞ্জয় বাবু, আরো একটা অসুবিধা আছে। বলে কি? বলে সঞ্জয় বাবু, স্বর্গে যাবার পর 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। যেই দিন আপনার বয়স 40 পূর্ণ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। বলে সঞ্জয় বাবু, এই অসুস্থ অবস্থায় স্বর্গের মধ্যে কিন্তু বেশি দিন বাচ্চা থাকতে পারবেন না। 10,000 বছর পর্যন্ত বেঁচে থাকবেন। যেই দিন 10,000 বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে কিন্তু আর স্বর্গে থাকা যাবে না, আবার দুনিয়ায় চলে আসা লাগবে। যেই পথে আপনি স্বর্গে প্রবেশ করছেন, ওই পথেই দুনিয়াতে ফিরে আসবেন। দুনিয়াতে ফিরে আইসেই কিন্তু আবার মানব জন্ম ফিরা পাইবেন না, বাতাসের মধ্যে ভেসে 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 বেড়াইবেন। এই অবস্থায় থাকবেন। বলে ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাতপ্রাপ্ত হইয়া জমিনে পতিত হতে লাগবেন। জমিনে পইরা যদি ঘাস হইয়া জন্মান, ছাগল গরু আপনাকে খায়া ফালাইবে। পরের জন্মে কিন্তু ছাগল গরু হইয়া জন্মাইবেন। শুরু হলো মাতলামি। আপনারা হাসতেছেন, আমার কষ্ট লাগতেছে। কেমন তার সেরা! বলে সঞ্জয় বাবু, জমিনের উপর পরে ঘাস হইয়া জন্মাইলে ছাগল গরুতে আপনাকে খায়া ফেলবে। পরের জন্মে ছাগল গরু হইয়া জন্মাবেন। ছাগল গরু হইয়া যদি জন্মান, আপনাকে জবাই করে করে